নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। আজকে এমন একটি রহস্যময় পিরামিডের কথা বলবো যার নাম তুতানখমু সুসু খামেন। মরুভূমির বুকে বালির ঢিপির মাঝে লুকিয়েছিল এই অজানা পিরামিডটি। শতাব্দী ধরে বালির ঝড়ে ঢাকা এই রহস্যময় স্থাপনাটি স্থানীয়দের কাছে ভয়ের কেন্দ্রবিন্দু ছিল। কথিত ছিল পিরামিডটিতে এক অভিশাপ লুকিয়ে আছে, যারা এর ভেতরে প্রবেশ করবে তাদের ওপর নেমে আসবে অজানা বিপদ। একদল সাহসী অভিযাত্রী রহস্যের প্রতি আকৃষ্ট হয়ে পিরামিডের দিকে রওনা দিল। ঘটনাটি 1919 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারা স্থানীয়দের সতর্কতা উপেক্ষা করে প্রাচীন প্রবেশদ্বার খুঁজে বের করল এবং অন্ধকারের ভেতরে পা রাখল। পিরামিডের ভেতরটি ছিল অদ্ভুত। চিত্রলিপি, খোদাই করা দেয়াল, অজানা প্রতীক এবং অদ্ভুত আলো তাদের পথকে আলোকিত করেছিল। প্রতিটি পদক্ষেপে অভিযাত্রীদের মনে হচ্ছিল যেন তারা এক অজানা জগতে প্রবেশ করছে। অভিযাত্রী দলের প্রধান ছিলেন ডেভিড সিন্স। তার বই দি ফরবিডেন অফ টম এবং দি হায়ারোগ্লিফিক হ্যান্ড, এ সার্ভাইভার্স টেল ফ্রম দ্য কার্সড পিরামিড তিনি বিস্তারিত লিখে গেছেন। হঠাৎ তাদের পথে বাধা এসে পড়ল। এক বিশাল পাথরের দরজা তাদের অগ্রগতি রুদ্ধ করে দাঁড়ালো। দরজার উপরে খোদাই করা ছিল একটি ভয়ঙ্কর মুখ, যেন তাদেরকে সতর্ক করছে। অভিযাত্রীরা কিছুক্ষণ দ্বিধায় পড়ল। তারা কি এগিয়ে যাবে নাকি পিছনে ফিরে যাবে? কৌতূহল তাদেরকে এগিয়ে নিয়ে গেল। তারা একসাথে শক্তি প্রয়োগ করে দরজাটি খুলে ফেলল। দরজার অন্য পাশে তাদের জন্য অপেক্ষা করছিল ভয়াবহ দৃশ্য। মৃতদেহের স্তূপ, কঙ্কাল এবং রক্তাক্ত দেয়াল তাদেরকে স্তম্ভিত করে ফেলল। স্পষ্টতই পিরামিডের অভিশাপ সত্যিই ছিল। ভয় আতঙ্কিত অভিযাত্রীরা পালিয়ে যেতে চেষ্টা করল, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। তারা পিরামিডের ভেতরে আটকা পড়েছে। একে একে অভিযাত্রীরা অভিশাপের শিকার হতে লাগলো। অদ্ভুত রোগ, ভয়ানক দুঃস্বপ্ন এবং পাগলামির আক্রমণ তাদেরকে গ্রাস করতে লাগলো। কেবল একজন অভিযাত্রী বেঁচে ছিলেন। দীর্ঘ সংগ্রামের পর সে পিরামিডের একটি গোপন পথ খুঁজে পেলেন এবং বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেন। তিনি বিখ্যাত লেখক ডেভিড সিন্স। তিনি তার অভিজ্ঞতা সম্পর্কে এই দুটি বইয়ে বিস্তারিত বলে গেছেন। পিরামিডের অভিশাপ তার মনে চিরকাল আঁকা ছিল এবং তিনি জানতেন যারা সেই রহস্যময় স্থাপনার ভেতরে প্রবেশ করবে তাদের উপরও নেমে আসবে অজানার ভয়াবহ পরিণতি। বেশি না, মাত্র 4000 বছর আগের কথা। জুতোর চল নেই তখন, খালি পায়ে হাঁটাহাঁটির যুগ। সেই সময় একজন অতি সাধারণ মানুষ খালি পায়ে নরম কাঁচা ইটে পা রেখেছিলেন। তিনি জানতেনও না যে প্রায় 4000 বছর পর কেউ এ নিয়ে আলোচনাও করবেন। সেই পদচিহ্ন আবিষ্কৃত হলো হাজার হাজার বছর পর। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল এই ঘটনা ঘটেছিল খ্রিস্টপূর্ব 2000 অব্দে। সূর্যের তাপে সেই ইট পোক্ত হয়েছিল। ইরাকে পাওয়া গিয়েছিল এই পদচিহ্ন। কেউ ব্রিটিশ মিউজিয়াম ঘুরতে গেলেই দেখতে পাবেন এই প্রস্তরখণ্ড। ব্রিটিশেরা সেখানে সমস্ত দেশ থেকে পাওয়া মূল্যবান সামগ্রী রেখে দিয়েছেন দর্শকদের জন্য। ব্রিটিশরা তাদের পৃথিবীব্যাপী সাম্রাজ্যের বিভিন্ন দেশ থেকে তাদের অমূল্য সম্পদ লুট করেছে। কিন্তু ব্রিটিশদের সমর্থনে একটা কথা বলতে হবে, ওরা সেই সব সম্পদ দারুণভাবে সংরক্ষণ করে রেখেছে। এই সম্পদগুলো তাদের আসল দেশে থাকলে বহুকাল আগে বিপুল অর্থের বিনিময়ে ব্যক্তিগত সংগ্রহে চলে যেত, অথবা সংরক্ষণের অভাবে
ধ্বংস হয়ে যেত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।